ভয় কি আছে আর মোদের ভয় কি আছে আর সৈয়দুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিন্দার সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিন্দার মোদের ভয় কি আছে আর মোদের ভয় কি আছে আর ये टांगा या मैदान पल्ला सेदिन हिसाब करबे निजे तो अल्लाह मरहबा और गुरु मरहबा ये टांगा या मैदान पल्ला सेदिन हिसाब करबे निजे तो अल्लाह সেদিন বাবা গনেরা সে তোমার হবে না বেসার রে আরজ বাবার ভক্ত গনের হবে না বেসার মোদের কই কি আছে আর মোদের কই কি আছে আর বলবেন মারহাবা আমাদের কোন বই আছে এরকম বই আছে কার কার বই আছে আসলে তো দেখি থিওরি বই নাই থিওরি নাই মাশাআল্লাহ দ্বিতীয় পয়েন্ট হলো আমাদেরকে যে পৃথিবীর জমিনে পাঠাইলে আমার আল্লাহ যে পাঠাইলেন আমরা যে গুনাহ করব আমার আল্লাহ জানে না নাই কথা না জানে না নাই আমার আল্লাহ আমাদের হাতের দ্বারা গুনাহ হবে আমাদের পায়ের দ্বারা গুনাহ হবে আমাদের চোখের দ্বারা গুনাহ হবে আমাদের অন্তরের দ্বারা গুনাহ হবে আমার আল্লাহ তা জানেন নাই কথা কয় না জানেন নাই ও রব আমরা গুনাহ করব তুমি জানো তাহলে আমাদের কি পৃথিবীর জমিনে পাঠাইলা কেন এত প্রশ্ন আছে না নাই আর যেরকম প্রশ্ন আছে না নাই আমাদের দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা নাম কি কথা কয় নাম কি কবরের প্রশ্ন নিলে ভ্রান্ত হয়ে যায় কিরামান কাতিবিন বুঝলেন না কিরামান কাতিবিন দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা ডায়েরি নিয়ে বসে আছে খাতা কলম নিয়ে বসে আছে আমরা কি করতেছি না করতেছি তারা তো লেখতাছে না নাই এই খাতা যদি হাসরের ময়দানে আল্লাহর দরবারে জমা দেয় আর্থিক বিষয় থেকে দরকার আছে কি আছে কি তারপর আবার মিজানের পাল্লা কেন কি মিজানের পাল্লা কেন আমার আল্লাহ তো জানে বান্দার কতটুকু গুনাহ হয়েছে মিজানের পাল্লা নেকির পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে এটা আমার আল্লাহ ভালো করে জানে নাই আল্লাহ জানে না জানার পরেও তো বান্দা আমল নামাগুলো মিজানের পাল্লায় ওজন করে নম্বর 2 এই যে বলছি রাতের পর 500 বছরের রাস্তা মাথার চুলের চাইতে আরো বেশি চিকন এই ফুলের উপর দিয়া প্রত্যেক বান্দা যাওয়া লাগবে কোন বান্দা জাহান্নামের মধ্যে পড়বে কোন বান্দা জান্নাতের মধ্যে যাবে আমার আল্লাহ তাও কিন্তু ভালো করে জানে নাই এরকম জানে নাই তার কারণে তারপরেও তুমি হুজরাতের ফুল আমার আল্লাহ বানাইলেন এই যে হাসরের ময়দান মাথার উপর সূর্য হয়ে যাবে সূর্যের তাপে জমিন গলে গলে তারা হয়ে যাবে মানুষের মস্তকগুলি গলে গলে নাক এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে ওই সময় আমার নবী হাউজে কাউসারের পানিগুলো খাওয়াবে আমার আল্লাহ জানে নাই কোন বান্দা গুনাহ করলো কোন বান্দা নেকি করলো আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতে জাহান্নামের মধ্যে দিলেই তো হিসাব কিতাব শেষ এত ঝামেলা দরকার কি অনেক ঝামেলা হয়ে গেল না অনেক ঝামেলা হয়ে গেল না লম্বা ঘটনা আলোচনা মনে রাখবেন পরে পিছনে পরে আলোচনাটা তুলে ধরবো বাজান পৃথিবীর জমি আমার আল্লাহ পাঠাইলেন আমরা গুনাহ করব কেন গুনাহ করব আমার আল্লাহ বলেন বান্দারে আমার কোরআন কইলা দেখ ঈমানের দৃষ্টি দিয়ে কিন্তু পড়া লাগবে একটা আছে পড়া আর একটা আছে পেরা তুমি যদি কইলা যাও পাইবা না যদি পেইলা যাও সঙ্গে সঙ্গে সব কিছু তুমি পাওয়া যাইবা আওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন তুমি নিজেই তোমার জানের উপর জুলুম করে ফেলেছো আমরা তো বুঝি না আঙ্গুর উপর জুলুম দিয়ে গেছে
আমরা আমাদের জানের উপর জুলুম করছি, হাতটা চুরি করতে চাই নাই, আরেকজনের বেহক বস্তুর দিকে হাতটা ধরতে চাই নাই, আমি জবরদস্তি হাতটা দিয়ে ধরাইছি না নাই? এই ধরানোর কারণে হাতের উপরে জুলুম করেছি। আমি পাও দিয়া এমন মানে চুরি করতে যাইতে চাই নাই, ডাকাতি যাইতে চাই নাই, পরের হক নষ্ট করতে আমি কদম বাড়াইতে চাই নাই, কিন্তু আমি আবার আমার পায়ের উপর জোর দিয়া পায়ের দিয়া গোনা করাইছি। করছি না নাই? এরকম করছি না নাই? আমার যত পায়রা আমরা রাস্তা দিয়ে যাই, আমরা যদি চাই নিজের চোখটাকে সাম্বাল দিয়ে রাখতে পারি, কিন্তু আমাদের চোখ এমন এমন জায়গায় যায় যে জায়গায় লাগে তীরের মতন গিটা যায় না নাই? এরকম যায় না নাই? মহিলা যাইতেছে, আরেক বাবার স্ত্রী যাইতেছে, একজন সিঙ্গি যাইতেছে, মহিলা যাইতেছে, মেয়ে যাইতেছে, বলে একবার দেখা যাই, একবার এমন ভাবে তাকাইছে এখন নিজের দাঁতি লেগে যাইতেছে, কিন্তু চোখ দেখে না। কত দেখা একবার দেখা যায়, একবার এমন দেখা দেখছে মাথা আর ঘুরায় না। আমি নিজে চারটা দিন আমার চোখের উপরে জুলুম করলাম, নাই গালি দিলাম, মুখের মধ্যে জুলুম করলাম, অন্তরের মধ্যে হিংসা রাখলাম, তোকাব্বুরি অহংকারী ঘমন্ডি সব কিছু রাখলা আমি আমার উপরে জুলুম করে ফেলেছি। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, যেহেতু টাইম কম, রাত্র পড়া শেষ হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, হাতের দ্বারাই গুনাহ করো না কেন, পায়ের দ্বারা গুনাহ করো না কেন, চোখের দ্বারা গুনাহ করো না কেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত শরীরের দ্বারাই গুনাহ করো না কেন, যতই গুনাহ তুমি করো না কেন, বান্দারে আসমান পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, যতই গুনাহ তুমি করো না কেন, আমি আল্লাহর দরবার থেকে তুমি নৈরাশ হয়ে যাও না, আমি আল্লাহর দরবারে তুমি মুখ ফিরাইয়া যাও না। বান্দারে তুমি কি জানো না তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমতের সাগর কোটি কোটি গুণ বড়, কোটি কোটি গুণ বড়। বান্দারে আমার তুমি গুনাহ করেছো, কিন্তু আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যায় না, আমি মাফ করে নেওয়ালা, তুমি গুনাহগার, আমার নাম কিন্তু গফফার, তুমি গুনাহ করবা আমি মাফ করে দিব, তুমি গুনাহ করবা আমি মাফ করে দিব, কিন্তু মাফ করার তো একটা সিস্টেম আছে। আল্লাহ গো তুমি কেমনে মাফ করবা, ভালো করে বুঝাইয়া বলে দাও কেমনে তুমি মাফ করবা। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, এমন একটা রাস্তা তোমাদেরকে বলে দিতেছি রে, যে রাস্তার মধ্যে যদি যাও তোমার চিরজীবনের গভীরা সগীরা গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর দরবারে প্রশ্ন করেন, রব তুমি যদি জীবনের গুনাহগুলি মাফ করে দাও, ওটা কোন রাস্তা? আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। ও বান্দারে, ডানে না গিয়ে বামে না গিয়ে পিছনে না গিয়ে সরাসরি চলে যাও আমার রাসূলের সোনার মদিনা। মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা, বলো মদিনা মদিনায় আমার সোনার মদিনা, সেই মদিনারে প্রেমেতে আমি, সেই মদিনারে প্রেমেতে আমি হইলাম দেওয়ানা। মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা। মদিনা থেকে মনটা কার কার মদিনা থেকে মনে চাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন সকলে আমিন, আরে বলেন আমিন। প্রশ্ন হয়, আমার আল্লাহ বলেন আমার রাসূলের মদিনা তুমি চলে যাইবা, আর আমার নবীর দরবারে যাইয়া দুইটা হাত তুমি বাড়াইবা। বান্দারে তুমি পৃথিবীর জমিনে গুনাহ করেছো, তোমার মা জানে নাই। এই যে সেন্টা ফুলাফান গুনাহ করতেছে কলেজ ইউনিভার্সিটি স্কুলে, তার মা বাবা জানে? বাবা জানে কি? যেরকম জানে না। আমি গুনাহ করেছি আমার মা জানে না, আমি গুনাহ করেছি আমার বাবা জানে না, আমি গুনাহ করেছি আমার আশেপাশে গ্রামবাসী কেউ আমার গুনাহ সম্পর্কে জানে না। আমার গুনাহ সম্পর্কে জানে মাত্র কে? কথা কয় না কে? আমার আল্লাহ জানে আমরা গুনাহ করেছি। আমার আল্লাহ বলেন, তুমি যখন ফট করে গুনাহ করে ফেললা, পরে নিজে নিজে আফসোস করতেছো, হয় না? গোলাপান আছে, যুবক মুরব্বী যারা আছে, প্রত্যেকটা গুনাহ হয়ে যায়, কি করলাম আল্লাহ তুমি জানো, কি করবা তুমি করো না, আর করতাম না। একটা বাবাই না নাই মনে মধ্যে একটা ঘটনামটকা একটা গেছে না নাই, শুক্রবার থেকে নামাজ পড়ে আল্লাহ তাকে মাফ চাই এবং
একটা বাবা না নাই। আমার আল্লাহ বলেন বান্দারে তুমি আফসোস করলা, শুক্রবারের থেকে নামাজ পড়া আরম্ভ করলা, নামাজ শেষে মুনাজাত করে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিলা। আমার আল্লাহ বলেন তোমার গুনাহ কিন্তু মাফ করি নাই। যোহরের নামাজ পড়েছো মাফ করি নাই, মাগরিব পড়েছো, ঈশার নামাজ পড়েছো, তোমার গুনাহ কিন্তু মাফ করি নাই। আর বার তুমি তওবা করেছো, তারপরেও তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। আমার আল্লাহ বলেন বান্দারা আমি তাও দিয়েছি, নিশি রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় তুমি মাথাটা সাজদায় ফালাইয়া দুই চোখের পানি জোর জোর করে ছেড়ে তুমি গুনগুন করে জিকির করলা, গুনগুন করে তুমি কেঁদেছো, তারপরে তোমার গুনাহগুলি মাফ করি নাই। আল্লাহ গো এতবার তওবা করার পরে, এত সাজদা করার পরে, এত বন্দেগী করার পরে, এত কান্নাকাটি করার পরে, এত বারবার চোখের পানিগুলো ছাড়ার পরেও তুমি আমার গুনাহগুলি কেন তুমি মাফ করো নাই? আমার আল্লাহ বলেন বান্দারে এই যে বারবার আমি আল্লাহর দরবারে তওবা করো, বারবার আমি আল্লাহর জিকির করো, বারবার তুমি চোখের পানিগুলো ছাড়ো, আমি আল্লাহর দরবারে তোমার চোখের পানিগুলো দাঁড়িয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যদি মাফ করে দিতাম কালকে থেকে হয়তো তুমি ইবাদত বন্দেগী করতা না, জিকিরে তুমি যাইতা না, মাফিরে তুমি যাইতা না, তওবা করতা না, আফসোস তোমার মধ্যে থাকতো না, আমি আল্লাহর নাম তোমার স্মরণে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার চোখের পানিগুলো আমি আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। আমার আল্লাহ বলেন হাসরের ময়দান, আমার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হিসাব কিতাব আরম্ভ হয়ে যাবে, আল্লাহর এই ভয়ঙ্কর জাহান্নাম বিশাল আগুনের কুণ্ডা এই মানুষকে ধরার জন্য আগে আসবে। আমার আল্লাহর দরবারে আরজ করবে আমার খোদা আমার পেটের মধ্যে খানা নাই, তোমার জাহান্নামী বান্দা দিকে আমার পেটের মধ্যে ঢুকিয়ে দাও। আমার আল্লাহ বলবে হে জাহান্নামের আগুন কিন্তু জাহান্নামের আগুন কোনোভাবেই থামতে চাইবে না। আমার আল্লাহ বলেন ও ফেরেশতা রে জাহান্নামের গলায় শিকল লাগাইয়া টানায়া ধর। সুবহানাল্লাহ বলে ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া টানায়া ধরবে, তারা রাখতে পারবে না। জিবরাইলকে বলে দিবে এই জাহান্নামের আগুন নিভিয়ে দাও। আসাইলকে বলবে, মিকাইলকে বলবে, অনেক ছোট ছোট ফেরেশতাগুলোকে আমার আল্লাহ হুকুম দিবে জাহান্নামের আগুনটা তুমি নিভাইয়া দাও, কিন্তু কোনো ফেরেশতা নিভাইতে পারবে না। ফেরেশতা বলবে রব আমরা বিফল হয়ে গেলাম, আমাদের মধ্যে আমরা করতে পারবো না, জাহান্নামের আগুন নিভাইতে পারবো না। আমার আল্লাহ বলেন এই ফেরেশতারা রে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অল্প পানি কুদরতি হাতের মধ্যে নিয়ে, অল্প পানি হাতের মধ্যে নিয়ে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভিয়ে যাইবে। ফেরেশতারা প্রশ্ন করবে রব কেমন পানি দিলা? এটা কি আবে কাউসারের পানি দিলা, নাকি আবে হায়াতের পানি দিলা, নাকি আবে জমজমের পানি দিলা? ও রব এত পানি দিলাম জাহান্নামের আগুন তো নিভাইতে পারি নাই, জাহান্নামের আগুন তো নিভাইতে পারি নাই। আমার আল্লাহর দরবারে প্রশ্ন করবে রব তুমি কেমন পানি তুমি জাহান্নামের মধ্যে দিলা? আমার আল্লাহ সেই সময় ঘুষ মারে বলবেন এ ফেরেশতারা কেমন এক পানি আমি জাহান্নামের মধ্যে দিয়েছি, তোরা তো অনেক পানি জাহান্নামের মধ্যে দিলি, নিভাইতে পারিস নাই, আমি অল্প পানি দিলাম জাহান্নামের আগুন নিভিয়ে গেল। ফেরেশতারা জানতে চাইল কেমন পানি? আমার আল্লাহ বলেন করুণ সুরে ফেরেশতারা রে ওই গুনাহগার বান্দার চোখের পানি যারা আরামের ঘুম হারাম করে নিশি রাত্রে আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে চোখের পানিগুলো ছেড়েছে, এক একটা পানির ফোঁটা আমি আল্লাহর দরবারে জমা হয়ে গেছে, ওই পানিটুকু দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া দিছি। লম্বা ঘটনা। আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যতই গুনাহ করো না কেন আমার রাসূলের দরবারে চলে যাইবা, আমার রাসূলের উসিলা নিয়ে আমি আল্লাহর দরবারে তওবা করবা। আমার রাসূল যদি